প্রথমেই জানবো তুলসী মালা এলো কোথা থেকে এবং আমরা কেন ধারণ করব। তুলসী মালা ধারণ করে কি আমিষ খাবার খেতে পারি বা আমিষ খাবার খাওয়া যায়? যেই তুলসী মালা ধারণ করলে কি আমরা মাংস খেতে পারি? তুলসী মালা ধারণ করার পর কি স্বামী স্ত্রী একত্রিত হতে পারে, ঘনিষ্ঠ হতে পারে, সহবাস করতে পারে? যেই ধরিত্রী মায়ের কোলে স্বামী স্ত্রী ঘনিষ্ঠ হতে পারবে না বা ঘনিষ্ঠ হতে গেলে এই পৃথিবী বা ধরিত্রী ছেড়ে দিতে হবে। তুলসী মালা, আজ আমি আলোচনা করব তুলসী মালা কেন আমরা ধারণ করব, তুলসী মালা ধারণের নিয়ম বা পদ্ধতি কি আছে, তুলসী মালা ধারণ করলে আমিষ খাবার কি খাওয়া চলে, তুলসী মালা ধারণ করে স্বামী স্ত্রী কি ঘনিষ্ঠ মুহূর্ত উপভোগ করতে পারে, এবং সবশেষে আমার নিজস্ব কিছু যুক্তি। আজকের আলোচনা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সকল কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার কথার মধ্যে কোনো অযৌক্তিকতা থাকে সেটা নিজ মনে করে ক্ষমা করে দিয়ে কমেন্টের মাধ্যমে ত্রুটি সংশোধন করে দেবেন। আর আমার যে যুক্তিগুলো আমি দেব সেগুলোর সাথে যদি একমত হন সেটাও দয়া করে জানাবেন। নতুন ভিউয়ার্স যারা চ্যানেলটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ অ্যাস্ট্রোলজি, তন্ত্র, নিউমেরোলজি এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা বা পরামর্শ দেওয়া হয়। সেগুলো পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার যারা পুরানো ভিউয়ার্স আছে তারা যেভাবে আমাকে সাপোর্ট করেন সেভাবে লাইক ও শেয়ার করে দেবেন। আজকের আলোচনায় আমি রেফারেন্স নিচ্ছি কিছু গ্রন্থের, নারদ পুরাণ, স্কন্দ পুরাণ, হরিভক্তি বিলাস, গরুড় পুরাণ এবং আরও কিছু গ্রন্থ। আমি ইতিপূর্বেই যারা শিবের ভক্ত বা মহাদেবের ভক্ত আছেন তাদের জন্য বিশেষ করে রুদ্রাক্ষের উপর দুটি ভিডিও রিলিজ করেছি। সেগুলি আমার ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কও পেয়ে যাবেন। যদি কেউ দেখে না থেকে থাকেন সেক্ষেত্রে আপনারা লিঙ্ক থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন। ইনফ্যাক্ট রুদ্রাক্ষ শুধু শিব ভক্তদের জন্য নয়, সকলে ধারণ করতে পারেন। তেমনি তুলসী মালাও কিন্তু প্রত্যেকে ধারণ করতে পারেন। তুলসী মালা হলো একটি পবিত্রতার প্রতীক। প্রথমেই জানবো তুলসী মালা এলো কোথা থেকে এবং আমরা কেন ধারণ করব। আপনারা শুনে থাকবেন রাধা কৃষ্ণের অষ্টসখী ছিলেন, যারা হলেন ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, সুমিত্রা এবং চম্পকলতা। এই অষ্টসখীর সাথে আরেকজন সখী বা শ্রী শ্রী কৃষ্ণের সেবাদাসী ছিলেন। তিনি হলেন কেদার রাজার কন্যা বৃন্দা দেবী। এখন এই সখীগণ প্রত্যেকেই জানতেন যে রাধার প্রেম এবং মন সর্বস্ব হলো শ্রীকৃষ্ণ। কাজেই কৃষ্ণ ভজন বা কৃষ্ণের সেবা করলে রাধাকেও তুষ্ট করা যাবে। তাই তারা প্রত্যেকেই সবসময় যুগলে ভজন করতেন এবং রাধা এবং শ্রীকৃষ্ণের সেবা করতেন। তো এই যে বৃন্দা দেবী, যার নাম আমি বললাম, ইনি কৃষ্ণ সেবায় কৃষ্ণকে এতটাই মুগ্ধ করেছিলেন, একদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দা দেবীকে এসে বললেন, বৃন্দা, তোমার সেবায় আর তোমার ভজনে আমি মুগ্ধ, তুমি আজকে আমার থেকে কিছু চাও, আমি তোমাকে কিছু দিতে চাই। তো বৃন্দা দেবী তার উত্তরে ভগবানের কাছে বলছেন, ভগবান, আমি তোমার কাছে আর কি চাই বলো? তোমার চরণ স্পর্শ পেয়েছি, তোমার সেবা করার সৌভাগ্য পেয়েছি, আমার যে আর কিছু চাই না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, না বৃন্দা, তুমি আমাকে না করো না, আমি তোমাকে কিছু দিতে চাই। তোমার সেবা, নিঃস্বার্থ সেবায় আমি সত্যিকারের মুগ্ধ, তাই তুমি কিছু চেয়ে নাও আজকে আমায়। এখন ভগবানের অনুরোধ ভক্ত কিভাবে ফেলতে পারে? তো বৃন্দা দেবী মনে মনে ভাবলেন, তাই তো, ভগবান যখন এত করে বলছে আমাকে তো কিছু চাইতেই হবে, না হলে উনি ছাড়বেন না। কিন্তু আমি চাইবো কি? চাইলে তো কম পড়ে যায়। তো এই ভেবে ভগবানের উদ্দেশ্যে বৃন্দা জোরহাত করে বলছে, ভগবান, তুমি এক কাজ করো, তোমার মনে যেটা ইচ্ছা তুমি সেটাই আমাকে দাও, আমার নিজস্ব কিছু চাওয়া নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ সহাস্য বদনে বৃন্দা দেবীর উদ্দেশ্যে আশীর্বাদ দিয়ে বললেন, হে বৃন্দা, আমি তোমাকে এই বর দিলাম, কলিযুগে যে মানুষের কণ্ঠে
আমার নাম উচ্চারিত হবে, সেই কণ্ঠে বাস হবে তোমার। অর্থাৎ আজকের যুগে, কলি যুগে আমরা যে কণ্ঠী বা তুলসী মালা ধারণ করি, এটাই হলো বৃন্দা দেবী। তো এই বৃন্দা দেবী ছিলেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়া। তাই আমাদের কণ্ঠে যে তুলসী মালা আমরা ধারণ করি, সেটাই হলেন এই বৃন্দা দেবী। এই তুলসী মালা ধারণ করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন। হরিভক্তি বিলাস গ্রন্থে আমরা পাই, যে ব্যক্তি তুলসী মালা ধারণ করেন, মৃত্যুর পর ভগবত ধাম বা উচ্চলোকে তার যাওয়ার পথ প্রশস্ত হয়। তুলসী মালা ধারণকারীকে দেখে যমদূতগণ বিদ্যুৎ বেগে পলায়ন করেন। অর্থাৎ তুলসী মালা ধারণকারীর মৃত্যুর পর যমলোকে না গন্তব্য হয়ে ঊর্ধ্বলোক বা ব্রহ্মলোকের পথে গন্তব্য হয়। তুলসী মালা ধারণ করলে মহাযজ্ঞের ফল লাভ হয়। তুলসী মালা ধারণ করলে তিনি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হন এবং তিনি পবিত্র ভূমি দ্বারকাবাসের ফল লাভ করেন। তুলসী মালা যেহেতু পবিত্রতার প্রতীক, তাই এই তুলসী মালা ধারণ করলে মন বা চিত্ত শুদ্ধি হয়, মনকে পাপ করার প্রবৃত্তি থেকে বিরত রাখে। দেখবেন আমরা যখন কোনো কথা ভুলে যাই, আমার মনে হয় আমি এটা ভুলে যেতে পারি, তখন আমরা একটা কাজ করি, শরীরের কোনো অঙ্গে একটা টোকা দিয়ে রাখি বা মাথায় একটা টোকা দিয়ে রাখি। এর কারণ হচ্ছে, যদি কোনো সময় সেই কাজটা আমরা ভুলে গিয়েও থাকি, ওই টোকাটার কথা আমাদের মনে পড়ে যায়, যার ফলে সেই কাজটার সূত্রটাও আমরা পেয়ে যাই। অর্থাৎ এই যে টোকা মারলাম, এটা হলো আমাদের রিমেম্বারিং অ্যালার্ম। এই তুলসী মালাও হলো একটি রিমেম্বারিং অ্যালার্ম। কিসের অ্যালার্ম? না, আমরা যখন কোনো মিথ্যে কথা বলতে যাই, তখন যদি গলায় তুলসী কাঠের মালা থাকে, আমাদেরকে অ্যালার্ম দিয়ে দেবে, না তুমি এটা করো না, তুমি এটা পাপ করছো। এই অ্যালার্ম আমাদের মনে করিয়ে দেয়, তুমি একজন কণ্ঠীধারী, তুমি কোনো পাপ কাজ করো না, তুমি কোনো বিদ্বেষ করো না, তুমি কোনো কলহ করো না, তুমি কোনো হিংসা করো না। তোমার কণ্ঠী ধারণ করার পর যে পুনর্জন্ম হয়েছে, তা শুধু প্রেমময়। ভগবত প্রেমে নিজেকে নিয়োজিত রাখো। কোনো কুকাজ বা খারাপ কাজ করতে গেলেও সেটা নিয়ে কিছুটা হলেও ভাবতে হয়, কিন্তু তোমার কাছে তো কোনো ভাবার সময় নেই। তোমার তো শুধু একটাই ভাবনা, সেটা হলো প্রেম, ভগবত প্রেম। এইবার আরেকটি অন্য দিক বলি। আমরা জানি তুলসী গাছ মহৌষধির কাজ করে। তুলসী মালা যদি ধারণ করতে পারি, সেক্ষেত্রে এর স্পর্শে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার অনেক স্ট্রং হয়, আমাদের পালস বিট কন্ট্রোলে থাকে। এই তুলসী মালা শরীরের ছোটখাটো রোগকে আটকায়, হতে দেয় না, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। আর সর্বোপরি এই তুলসী মালা ধারণের পর আমরা যে খাদ্য গ্রহণ করি, সেই খাদ্য মহাপ্রসাদ হিসাবে শরীরে যায়। তো এই তুলসী মালার গুণ, তুলসী মালার আরো অনেক গুণ আছে, যেগুলো বলে শেষ করতে পারবেন না। এই জন্যই কিন্তু আমরা তুলসী মালা ধারণ করব। এবার জেনে নেব তুলসী মালা ধারণ করার পদ্ধতি বা নিয়ম। প্রথমত, এই তুলসী মালা সকলে ধারণ করতে পারেন, কারণ এর কোনো সাইড এফেক্ট বা নেগেটিভ এফেক্ট নেই। বিশেষ করে বিষ্ণু ভক্ত, রাম ভক্ত বা কৃষ্ণ ভক্তরা তো অবশ্যই ধারণ করবেন। তবে তুলসীর মালা কখনোই এক প্যাঁচে পরবেন না, কমসে কম 3 প্যাচে পরার চেষ্টা করবেন, কারণ এই 3 প্যাচ রিপ্রেজেন্ট করে মদনমোহন, গোবিন্দ এবং গোপীনাথকে। আমি 2টি মন্ত্র বলবো, তুলসী মালা যখন ধারণ করবেন চেষ্টা করবেন 2টি মন্ত্রই জপ করার। যদি না পারেন সেক্ষেত্রে অন্তত একটি মন্ত্র জপ করে তারপর তুলসী মালা ধারণ করবেন। তবে তুলসী মালা ধারণের আগে মনে রাখবেন, আগে তুলসী মালা সংগ্রহ করে সেটা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন এবং তারপর সেটা উঠিয়ে নিয়ে এই মন্ত্র জপ করে তারপর আপনি তুলসী মালা ধারণ করবেন। মন্ত্র দুটি আমি বলছি, মন দিয়ে শুনবেন বা পারলে নোট করে নিতে পারেন। তুলসী কাষ্ঠ সম্ভূতে মালে কৃষ্ণ জনপ্রিয়ে বিভস্মি তমহং কণ্ঠে কুরুমাং কৃষ্ণ বল্লভম। এই হলো প্রথম মন্ত্র। এবার দ্বিতীয় মন্ত্র হলো
যথাত্বং বল্লভা বিষ্ণু নিত্যং বিষ্ণু জনপ্রিয়া তথা মাং কুরু দেবেশী নিত্যং বিষ্ণু জনপ্রিয়ম। এই হলো দুটি মন্ত্র, যে মন্ত্র দুটি আপনি জপ করার পর তুলসী মালা ধারণ করবেন। এবার তুলসী মালা ধারণ করে ভগবানের চরণে প্রণাম করে অহিংসা এবং ভগবত প্রেমের প্রতিশ্রুতি গ্রহণ করবেন। তুলসী মালা তো আমরা ধারণ করলাম, এবার একটা বড় প্রশ্ন আসে, তুলসী মালা ধারণ করে কি আমিষ খাবার খেতে পারি বা আমিষ খাবার খাওয়া যায়? বিশেষ করে এই কারণ দেখিয়ে অনেকে হেতু তৈরি করেন যে আমি তো আমিষ খাবারে অভ্যাসী বা আমার পরিবারের সকলে আমিষ খাবার খায়, তার জন্য আমি তুলসী কাঠের মালা পরতে পারি না। দেখুন, এই হেতুবাদীদের উদ্দেশ্যে আমার যুক্তি, শাস্ত্রের কিন্তু কোনো জায়গায় আমি অন্তত উল্লেখ পাইনি, বিশেষ করে এই তুলসী মালা ধারণের প্রসঙ্গে, যে আপনারা আমিষ খেতে পারবেন না। আমি অন্তত এটা মানি, আত্মাকে সন্তুষ্ট রাখা সব থেকে বড় ধর্ম। তো আত্মা যদি আমার চায় যে কোনো আমিষ খাবার আমি খেয়ে তৃপ্তি পাবো, সেক্ষেত্রে আত্মাকে সন্তুষ্ট করা আমাদের ধর্ম, না হলে কিন্তু আমাদের অধর্ম হয়ে যাবে। কাজেই শাস্ত্রে এই জন্যই আমার মনে হয় কোনো জায়গায় উল্লেখ নেই যে আপনি তুলসী কাঠের মালা ধারণ করলে আপনি কোনো রকম আমিষ খাবার খেতে পারবেন না। আপনারা প্রত্যেকে গুগলে সার্চ করে দেখবেন এই পেঁয়াজ, রসুন, মুসুর ডাল এগুলোর কত উপকারিতা। একজন সাধারণ কৃষক বা একজন ক্ষেত মজুর বা দিন মজুর, তারা হয়তো সারাদিনে এই পেঁয়াজ কামড়েই একটু ভাত বা রুটি খাচ্ছে, তাহলে কি তাদের অধিকার নেই একটা তুলসী মালা ধারণ করার? নিশ্চয়ই আছে। পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল এই ধরনের জিনিসগুলি সবই প্রাকৃতিক জিনিস। কাজেই আপনার মন বা প্রবৃত্তি যদি চায় যে আমি এগুলো খাবো, তো অবশ্যই খাবেন এবং তার সাথে তুলসী মালাও ধারণ করবেন। আবার কেউ যেন ভুল বুঝবেন না যে আমি এটা বলছি যে তুলসী মালা ধারণ করার পর অবশ্যই এগুলো খাবেন, আমি এটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি আপনি তুলসী মালা ধারণ করলেন, এরপর কারোর কথা না শুনে আপনার মনের কথা শুনুন। মন যা চাইছে, মন যা ভক্ষণ করতে চাইছে, সেটাই আপনি ভক্ষণ করুন। কারোর পরামর্শ আপনার আলাদা করে নেবার দরকার নেই, কারণ শাস্ত্রে এর কোনো নিদান নেই। ধরুন আপনার কোনো জায়গা থেকে একটা পরামর্শ পেয়েছেন যে তুলসী মালা ধারণ করুন, বা আমার মুখ থেকেও আপনি শুনলেন যে তুলসী মালার কত গুণ, কত পবিত্র এই মালা, তো আপনার ইচ্ছা হলো ধারণ করার, এবং কেউ একজন উপদেশ দিল বা পরামর্শ দিল আপনাকে যে তুমি তুলসী মালা যখন ধারণ করেছো তখন আজ থেকে বিশুদ্ধ নিরামিষ খাবার খাও। এবার আপনি সমাজে বেরোন, বিভিন্ন কর্মের মধ্যে থাকতে হয় আপনাকে, বা সামাজিক লৌকিকতার মধ্যে আপনাকে থাকতে হয়, একই টেবিলে সবাই মিলে খাবার খেতে বসেছেন, আপনি বিশুদ্ধ নিরামিষ খাবার খেতে চাইছেন, আর আপনার চারপাশে সবাই আমিষ খাবার খাচ্ছে। এবার আপনার মন কি চাইছে, আত্মা কি চাইছে, হয়তো ওই খাবারের দিকে আপনাকে আকৃষ্ট করছে, অর্থাৎ লোভ হচ্ছে, তাহলে কিন্তু আপনি আপনার মনের কথা শুনবেন। আবার উল্টো দিক থেকে হয়তো আপনার মন চাইছে আমি নিরামিষ খাবার খাবো, পরিবারের বা বন্ধুদের চাপে পড়ে আপনাকে আমিষ খাবার খেতে হয়, সেক্ষেত্রেও আপনার মনের কথা শুনবেন, আপনি নিরামিষ খাবারই খাবেন। অর্থাৎ আমি যেটা বললাম, আত্মা বা মন যেটা চায় তাকে কষ্ট দেওয়াটা অধর্ম, তাকে সন্তুষ্ট রাখাটাই ধর্ম। আত্মা বা মন যেটা চায় আপনি সেই কাজটি করবেন। এইবার আরেকটি প্রশ্ন এসে যায় যে এই তুলসী মালা ধারণ করলে কি আমরা মাংস খেতে পারি? আমি আপনাদেরকে আগেই বলেছি তুলসী মালা পবিত্রতার প্রতীক, আর তুলসী মালা ধারণ করলে আমাদের কি শেখায়, আমাদের অ্যালার্মটা কি দেয়? অহিংসা, অহিংসা, অহিংসা। তো যখনই আপনি মাংস খাবেন, মাংস ভক্ষণ করবেন, তখন সেই মাংস বলিদান করে বা সেই মাংস কেটে আপনাকে খেতে হবে, অর্থাৎ হিংসার পথ আপনি গ্রহণ করছেন। এক্ষেত্রেও আমি বলবো আপনার মনের কথা আপনি শুনবেন, কোনো নিদান কারোর থেকে নেবার দরকার নেই। আপনার মন কি বলছে যে আমি অহিংসার পথে প্রতিশ্রুতি নিয়েছি, আমি মিথ্যে কথা না বলার প্রতিশ্রুতি নিয়েছি, আমি অকাজ কুকাজ পাপ কাজ না করার প্রতিশ্রুতি নিয়েছি, এরপর কি আমার মাংস খাওয়া উচিত? যদি মন বলে হ্যাঁ খাও, আপনি খাবেন। যদি মন বলে না তুমি আর খেও না, তো
তোমার পুনর্জন্ম হয়েছে, তুমি নতুন জন্ম পেয়েছো, তুমি প্রতিশ্রুতি নিয়েছো ভগবত প্রেমের, তোমার এ কাজ আর চলে না, তাহলে সেটাও আপনি নিজের মনের কথা শুনবেন। শুধু এইটুকুই আবারও আপনাদের বলতে চাই, শাস্ত্রে এইরকম কোনো বিধান বা নিদান দেওয়া নেই যে তুলসী মালা ধারণ করলে নিরামিষই খেতে হবে কি আমিষ খেতে পারবেন না। আর সর্বোপরি একটা কথা আমরা জানি, তুলসী মালা ধারণ করার পর কোনো খাবার আমরা গ্রহণ করলে সেটা মহাপ্রসাদ হিসাবে গ্রহণ করা হয়। এবার বাকি সিদ্ধান্তটা আপনার। এবার আরেকটি প্রশ্ন আসে, যে প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ এবং এই জায়গাতেও মানুষ কনফিউজ হয়ে যায়। তুলসী মালা ধারণ করার পর কি স্বামী স্ত্রী একত্রিত হতে পারে, ঘনিষ্ঠ হতে পারে, সহবাস করতে পারে? এই ব্যাপারে কিন্তু একান্তই আমার নিজস্ব কিছু যুক্তি আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার ধর্ম সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, আমি চাই না যে আমার ধর্মেরই কোনো মানুষকে বা কোনো প্রতিষ্ঠানকে কোনো রকম ভাবে আঘাত দিতে। আমি কাউকে আঘাত না দিয়েই আমার কিছু শুধুমাত্র যুক্তি আমি এখানে তুলে ধরব, যেগুলোর সাথে কেউ একমত হতেও পারেন আবার নাও হতে পারেন। যারা একমত হবেন না তারা দয়া করে এর সুযুক্তি দিয়ে আমাকে শিক্ষার্থী হিসাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আমার সাথে কেউ একমত হয়ে থাকেন সেক্ষেত্রেও কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি ঠিক কি ভুল। অতীতে আমি এক আধ্যাত্মিক গুরুর কাছেই শুনেছিলাম যে এই তুলসী মালা যখন ধারণ করবে স্বামী স্ত্রী ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তে অবশ্যই এটা খুলে রাখবে। এবার আমার মনে কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আপনাদের মনে আসছে কি জানাবেন। ধরুন আমরা বাস করি ধরিত্রী মায়ের উপর, পৃথিবী আমাদের কাছে ধরিত্রী মা, তাহলে মায়ের কোলে স্বামী স্ত্রী কি ঘনিষ্ঠ হতে পারে? এই প্রশ্নটা আমার মনে প্রথম জেগেছে। তাহলে এইরকম কোনোদিন নিদান আসবে না তো যে এই ধরিত্রী মায়ের কোলে স্বামী স্ত্রী ঘনিষ্ঠ হতে পারবে না, বা ঘনিষ্ঠ হতে গেলে এই পৃথিবী বা ধরিত্রী ছেড়ে দিতে হবে? দেখুন, আমি মনে করি আমাদের মনের ভক্তির ক্ষমতা আর এই তুলসী মালার পবিত্রতাকে এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে কোনোদিন লঘু করে দেখা উচিত নয়। স্বামী স্ত্রীর মিলনের মাধ্যম দিয়ে হয় সৃষ্টি, তো আমার তো বরং উল্টোটাই মনে হয়, সেই সৃষ্টির সাক্ষী হিসাবে যদি পবিত্র তুলসী মালা থাকে সেক্ষেত্রে সেই সৃষ্টির আরো সার্থকতা হবে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্বামী স্ত্রী মিলনের সাথে তুলসী মালা ধারণ করা না করাটা কোনো ব্যাপার না। আবারও বলছি, এটা কিন্তু আমার একান্তই নিজস্ব মতামত, আপনারা একমত নাও হতে পারেন। এক্ষেত্রেও আপনারা নিজের কথাটা শুনবেন, নিজের মনের বা আত্মার কথাটা শুনবেন। আপনারা দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি যে কথাগুলো বললাম তার সাথে আপনারা একমত কিনা। আর যদি একমত না হয়ে থাকেন দয়া করে তার পাল্টা যুক্তিটাও আপনারা কমেন্টের মাধ্যম দিয়ে পাঠাবেন, যাতে শিক্ষার্থী হিসাবে আমিও সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।